হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি সালাউদ্দিন শাকিল। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভিয়েনার 10 নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত একটা ইউনিভার্সিটি, যার নাম হচ্ছে FH ক্যাম্পাস ভিয়েনা। এটাকে বলা হয় ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। তো এই ইউনিভার্সিটিটা দেখতে অসম্ভব সুন্দর। এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত এই ইউনিভার্সিটি সম্পর্কে জানাবো এবং এখানে কি ধরনের সাবজেক্ট আপনারা পড়াশোনা করতে পারবেন সেই বিষয়ে একটা বিশদ বৃত্তান্ত আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন ঘুরে দেখি এই ইউনিভার্সিটির ক্যাম্পাস এরিয়াটা। যারা বাস্তবধর্মী হায়ার স্টাডিজের কথা চিন্তা করছেন তাদের জন্য এই ইউনিভার্সিটিটা একটা বেস্ট ইউনিভার্সিটি হতে পারে। আর তাছাড়া বলে রাখি, অস্ট্রিয়াতে বাংলাদেশিদের জন্য ইউনিভার্সিটিতে কোনো পেমেন্ট করতে হয় না। তার মানে হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এইসব ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। আর ইউনিভার্সিটির যে লুক, সেই লুকটা দেখে আপনারা মুগ্ধ না হয়ে পারবেন না। আমি একদম ইউনিভার্সিটি ক্যাম্পাসের যে মেইন সেন্টার রয়েছে সেই সেন্টারে দাঁড়িয়ে আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্টারে দাঁড়িয়ে কি সুন্দর মনোরম একটা দৃশ্য উপভোগ করা যাচ্ছে। এখানে রয়েছে ইউনিভার্সিটির পুরো দিক নির্দেশনা। এখানে একাডেমিক ভবনগুলো আমি এরকম গ্রে কালারের দেখতে পাচ্ছি এবং এগুলো হচ্ছে আপনার মাঠ বলা যায়। তো ক্যাম্পাসটা খুব বেশি বড় না, আবার একেবারে ছোটও না, একটা মিডল একটা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে আসলে কি ধরনের সাবজেক্ট পড়াশোনা করানো হয়? এখানে মূলত অ্যাপ্লাইড সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোকে পড়াশোনা করানো হয় এবং তাছাড়াও এখানে রয়েছে সিকিউরিটি ম্যানেজমেন্ট নিয়েও আসলে পড়াশোনা। যারা ব্যাচেলার এবং মাস্টার্স লেভেলে আপনার অ্যাপ্লাইড সায়েন্স জাতীয় সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে চান, তাদের জন্য এই ইউনিভার্সিটি দিচ্ছে অনেক বড় একটা সুযোগ। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ইউনিভার্সিটিতে আপনাকে পড়াশোনা করতে হলে মেইনলি আপনাকে জার্মান প্রেফারেন্স দেওয়া হবে। তার মানে আপনি জার্মান ভাষা এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে। মেইনলি এখানে ব্যাচেলর প্রোগ্রামে শুধু জার্মানটাই অ্যাকসেপ্ট করা হয়, কিন্তু মাস্টার্স প্রোগ্রামে আপনি ইংলিশে পড়াশোনা করতে পারবেন। তো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমি বলবো, যারা মাস্টার্সের লেভেলে পড়াশোনা করতে চান বা দেশে ব্যাচেলর করেছেন, তারা এখানে মাস্টার্সের জন্য আবেদন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবেন। এখানে বাংলাদেশিদের জন্য কোনো টিউশন ফি প্রদান করতে হয় না। এখানে কি ধরনের সাবজেক্টগুলো পড়াশোনা করা হয় সেই ডিপার্টমেন্টগুলোর নাম আমি আপনাদের সামনে উল্লেখ করছি। যেমন এখানে অ্যাপ্লাইড লাইফ সায়েন্স, তারপরে হচ্ছে বিল্ডিং অ্যান্ড ডিজাইন, হেলথ সায়েন্স, অ্যাপ্লাইড নার্সিং সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, তারপরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স অ্যান্ড সিকিউরিটি, পলিটিক্স। এই বিষয়গুলো নিয়ে আসলে এখানে বিভিন্ন রকমের সাবজেক্ট রয়েছে। সেই সাবজেক্টগুলো ওয়াইজ আপনি পড়াশোনা করতে পারেন। এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে সিএসি এখানে পড়াশোনা করা যায় কিনা বা কোন কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করানো হয়। তো এখানে এই ইউনিভার্সিটিতে মূলত সিএসিও রয়েছে, যেটা কিনা আপনারা মাস্টার্স লেভেলে অ্যাপ্লাই করতে পারবেন। কারণ হচ্ছে ব্যাচেলারে আপনাকে পড়তে হলে আপনাকে অবশ্যই জার্মান ভাষায় পড়াশোনা করতে হবে। ইউনিভার্সিটির মেইন এন্ট্রান্স হচ্ছে এইটা। অ্যাকচুয়ালি এদিক দিয়ে সবাই প্রবেশ করতে পারে। তাছাড়া ইউনিভার্সিটির বিভিন্ন এরকম এরকম যে বিল্ডিংয়ের যেই গ্যাপগুলো রয়েছে, এই গ্যাপগুলো দিয়ে অনেক জায়গা রয়েছে যেগুলো দিয়েও আসলে এন্ট্রান্স রয়েছে। যেমন এদিক দিয়েও এন্ট্রান্স রয়েছে। তো ইউনিভার্সিটিটা মূলত দেখতে অনেক সুন্দর, কারণ এটা পুরোটাই নতুনভাবে নির্মাণ করা হয়েছিল, যেটা কিনা 2001 সন থেকে এটা চালু রয়েছে। এবং এই ইউনিভার্সিটির প্রথম যেই অবকাঠামো ছিল এই যে এই বিল্ডিংগুলো, এগুলো একদম সর্বপ্রথম নির্মাণ করা হয়। তারপরে এদিক দিয়ে বাড়ানো, এক্সটেনশন করা হয় এবং এখানে বিল্ডিং রয়েছে অনেকগুলো। আর এদিকে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাহাড়ের একটা শেড যেন রয়ে গেছে। তো এদিকে দাঁড়ালে আসলে ভিউটা অনেক সুন্দর লাগে।
আর বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বলবো, যারা অস্ট্রিয়াতে আসেন পড়াশোনা করতে, তাদের জন্য এত সুযোগ করে রেখেছে যেটা বলা বাহুল্য। এখানে ওয়ার্ক পারমিট, যারা স্টুডেন্ট অবস্থায় আছেন তারা 20 আওয়ার ওয়ার্ক পারমিট পেয়ে যায়। তারপরে কাজও মোটামুটি অ্যাভেলেবেল আছে। আর তাছাড়া এখানে অস্ট্রিয়াতে বাংলাদেশিদের জন্য কোনো টিউশন ফি প্রদান করতে হয় না। শুধু ওহা বেতরাগ, তার মানে হচ্ছে যেই স্টুডেন্ট ইউনিয়ন যে ফি, সেই ফি প্রদান করার মাধ্যমে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারে। আর আমি বলবো, যারা নার্সিংয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য এখানে রয়েছে ব্যাপক সম্ভাবনা। কারণ এই দেশটাতে নার্সের পরিমাণ অনেক কম হওয়ায় তারা সবসময় নার্স খুঁজতে থাকে। এবং এই ধরনের প্রতিষ্ঠান থেকে আপনি যদি নার্সিংয়ে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করতে পারেন, আপনি অবশ্যই সুন্দর একটা জব পাবেন, যা কিনা একদম ভালো একটা স্যালারি আপনাকে প্রদান করে থাকে। এবং নার্সদের স্যালারি প্রায় 2500 ইউরোর কাছাকাছি বা তারও বেশি হয়ে থাকে। যখন আপনি সিনিয়র নার্স হবেন তখন তার থেকে আরও বেশি হয়ে থাকে। এই ইউনিভার্সিটির প্রত্যেকটা বিল্ডিং একটা মাইন্ড ব্লোয়িং আর্কিটেকচার। দেখুন কি সুন্দরভাবে ইউনিভার্সিটির পরিবেশটাকে সাজানো, ক্যাম্পাসটাকে সাজানো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টদের জন্য কী পরিমাণ বেঞ্চ করে রাখা দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এদিকে শেড রয়েছে উপর থেকে বিল্ডিংয়ের ছাদ, এবং তার উপর মূলত এই বিল্ডিংয়ের যেই স্টেয়ারগুলো। তো এদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গ্রাউন্ড করে রাখা হয়েছে এরকম বিল্ডিংয়ের মাঝখানে। আর এদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর রেস্টুরেন্ট করে রাখা হয়েছে, যে যারা স্টুডেন্ট আছে তারা যেন এসব জায়গায় এসে খাওয়া দাওয়া করতে পারে। আমি এই ভিডিওটা রবিবারে করতেছি, তা না হলে এই এলাকাটাতে আমি এরকম ফ্রিভাবে ভিডিও করতে পারতাম না, কারণ এখানে অবশ্যই বিজি একটা এরিয়া থাকতো। তো আজকে রবিবার হওয়ায় এখানে আসলে তেমন কোনো ভিড় নেই, আশেপাশে 2-4 জন মানুষ আছে, তো তারা আমাকে ভিডিও করতে কোনো প্রবলেম করতেছে না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই ধরনের সুন্দর একটা পরিবেশে আপনি পড়াশোনা করবেন ফ্রি কিভাবে সম্ভব, বা কেন সরকার আপনাকে এই ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছে। অ্যাকচুয়ালি এই অস্ট্রিয়াতে এরকম একটা বিষয় হচ্ছে যে, অস্ট্রিয়াতে মূলত যারা অস্ট্রিয়ান রয়েছে বা খুদ অস্ট্রিয়ান রয়েছে, তারা আসলে এরকম হাই স্কুল বা হাই পজিশনে ইউনিভার্সিটি লেভেলে খুব কম পড়াশোনা করে। কারণ তারা, আমি জানি না তাদের এই কারণটা কি, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে তাদেরকে খুব কম দেখা যায়। তারা শুধু এরকম মানে যে বলে করেন যে যেরকম অ্যাপ্লাইড রিলেটেড, যেমন ভোকেশনাল রিলেটেড, এই ধরনের কাজকর্মে তারা খুব বেশি অভ্যস্ত। এবং তারা এই যে হায়ার এডুকেশন নিয়ে একটা কিছু করবে, সেই ধরনের টেন্ডেন্সি তাদের মধ্যে অনেক কম হয়ে থাকে। এবং সেজন্য তারা ইউনিভার্সিটিগুলোতে, আমরা যারা ভিন্ন দেশি আছি তারা যদি পড়াশোনা না করতাম, তাহলে দেখা যেত কি এই ইউনিভার্সিটির অর্ধেক অংশই খালি রয়ে যেত। তার মানে আপনারা এটা ভাবার কোনো অবকাশ নেই যে অস্ট্রিয়া আপনার টেকনিক্যালি বা ইকোনমিক্যালি ততটা স্ট্রং কোনো কান্ট্রি না। আসলে অস্ট্রিয়ার সিস্টেমটাই আসলে এরকম। তারা আসলে প্র্যাকটিক্যাল স্টাডিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আপনার এরকম একাডেমিক স্টাডি থেকে। তো সেই জন্য এই সেক্টরে তাদের স্টুডেন্টের সংখ্যা কম হয়ে থাকে। আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে অস্ট্রিয়ার স্টাডি সিস্টেম একটু কঠিন। অ্যাকচুয়ালি এখানে আপনার বাংলাদেশে যেমন 33% নাম্বার পেলে মানুষকে পাস করিয়ে দেওয়া হয়, এখানে বিষয়টা কিন্তু তা না। এখানে কিন্তু আপনাকে 50% মার্ক নিয়েই পাস করতে হবে, তাহলে আপনি উত্তীর্ণ, অন্যথায় আপনি উত্তীর্ণ নন। ব্যাচেলারে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অবশ্যই এই দেশের নিয়ম অনুযায়ী যে 13 ইয়ার্স, তার মানে হচ্ছে 13 বছর আপনাকে স্টাডি কারিকুলাম দেখাতে হবে। তার মানে হচ্ছে আপনি এইচএসসি লেভেল তো 12 ক্লাস, তার মানে হচ্ছে আরও 1 ক্লাস আপনাকে পড়াশোনা করতে হবে। তার মানে হচ্ছে আপনি যদি ব্যাচেলারে ভর্তি হয়ে 1 বছর অতিক্রম করেন এবং তার একটা ট্রান্সক্রিপ্ট আপনি তুলতে পারেন,
তা দিয়ে আপনি এখানে সামনের দিকে পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন। কিন্তু মাস্টার স্টুডেন্টদের জন্য কিন্তু এ ধরনের কোনো ব্যারিয়ার নেই। যারা মাস্টার স্টুডেন্ট আছেন তারা কিছু কিছু সাবজেক্ট এখানে রয়েছে যেগুলো ইংলিশে পড়াশোনা করানো হয়, তো আপনারা সেই ইংলিশেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া যে এখানে আপনার ডয়েস লাগবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই B2 লেভেল বা C1 লেভেল পর্যন্ত ডয়েস কমপ্লিট করতে হয়। ভিউয়ার্স, আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনাদের এই ইউনিভার্সিটি সম্পর্কে যদি আরও বিশদ কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন কমেন্ট সেকশনে, আমি এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আবারও দেখা হবে অন্য কোনো ইউনিভার্সিটিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।